পৃথিবীতে সব সুন্দর সুন্দর জিনিসের উৎপত্তি বোধহয় এই ধরনের আঘাত থেকে। আঘাত না হলে আসলে ভালো কিছু সৃষ্টি হয় না। এবং আমার এই অনুষ্ঠানে rjkebria শোতে এই প্রথম কোনো মিউজিক পারফরমেন্স। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। একটা নৌকা ছিল, নৌকাতে কোনো মাঝি ছিল না, নৌকাটা তলাটা ভাঙা ছিল। তো ওই নৌকাটা দিয়ে তো আসলে নদী পার করা সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে আমার যে দেহটা এটা হচ্ছে একটা ভাঙা নৌকার মতো, এটা আমি কিভাবে নিয়ে যাবো। পাগল মুসা হইবে পর বিদায় লগনে, বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে। এই টিমটা হচ্ছে এদের যে ব্যান্ড বা এদের যে মানে পুরো টিম, সেটার নাম হচ্ছে ভাবের তরি। বাজাতেন দোতারা, কিন্তু মূলত উনি বাংলা ফোকের সাথে ওই ক্লাসিক্যালের একটা বিষয় আর কি তুলে ধরত। আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয় যে এরা হয়তো মিউজিক দিয়ে একদিন অনেক দূরে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেকখানি জায়গা করে নেবে। অন্যের ফোন ধার করে আমরা ভিডিও করতাম, এই ছোট একটা আইফোন এক্স, এটা দ্বারা করা, এটাও নেওয়া হয়েছে, তাও ঋণ করে। তোমরা যেদিন সফল হয়ে যাবা, এই গল্পগুলো তোমাদের জন্য অর্নামেন্ট হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে। গত রাতে হুট করে আমার সামনে একটা ছোট্ট গানের ক্লিপ আসে। তো এই ক্লিপ আসার পরে আমার আই লাভ ফোক মিউজিক, ডেফিনেটলি কান্ট্রি মিউজিক আমার খুব পছন্দ, আমার ভয়েসটা খুব আমাকে নক করে। তো এরপর আমি খুঁজি যে এই ছেলেটার আর কোথাও কোনো গান আছে কিনা। তো তারপরে আমি দেখলাম যে যেটা হয় আর কি, একটা ভালো লাগলে রিকমেন্ডেশনে আরও আসতে থাকে সাজেশনে, পরে আরেকটা পেলাম, তারপরে আমি ওদের চ্যানেলে ঢুকলাম এবং আমার মনে আছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি হচ্ছে ওর গানগুলো শোনার চেষ্টা করি। ছোট 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 ক্লিপ, প্রত্যেকটা গানই অসাধারণ গায়কই লেগেছে, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন। তারপরে আমি আমার প্রডিউসার মানে অনুষ্ঠানের প্রডিউসারকে নক করি যে একে দেখেন তো পাওয়া যায় কিনা কোথায়, এবং আমাকে বললো একটু আগে আমার অনুষ্ঠানের প্রডিউসার রাত 3টা বা 3:30 বা 4টার দিকে ওকে পেজে নক দিয়েছে এদের টিমকে, এবং ওরা ওই সময় রিপ্লাই দিয়েছে যে, এবং তারপরে ভেরি শর্ট নোটিস ওরা আমাদের সঙ্গে আজকের গেস্ট। আমি জানি না, হয়তো অনেকেই ওদেরকে চিনবেন, অথবা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো ওরা একটা নতুন পরিচিতি পেতে যাচ্ছে। তো এই টিমটা হচ্ছে এদের যে ব্যান্ড বা এদের যে মানে পুরো টিম, সেটার নাম হচ্ছে ভাবের তরি। আর এই ভাবের তরির ভোকাল যে, তার নাম হচ্ছে আলামিন। এখানে কজন দেখতে পাচ্ছি? 5 জন। কিন্তু পুরো টিমে কি 5 জন না আর বাইরেও আছে? আমাদের টিমে মূলত 10 জন মেম্বার। তোমরা কি সবাই ভাই ব্রাদার বন্ধু, মানে একই এলাকায় থাকো এরকম কিছু? জি। বাড়িটা কোথায় হলো? আমাদের বাসা হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্ট, শেরপুর জেলা। শুরুটা কাকে দিয়ে, তারপরে কিভাবে মানে এই ভাবের তৈরি সেটআপটা হচ্ছে মূলত আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি মিউজিক অনেক আগে থেকে করি, হ্যাঁ, তো ফোকের জন্য আমার একটা ফ্যাসিনেশন ছিল। আমি ফ্র্যাঙ্কলি বলি, আজকের এই অনুষ্ঠানে আমার আসলে কোনো কিছু মাথায় নাই যে তোমাদের সাথে বসে গল্প করবো এরকম বা কোনো কিছু। আমার জাস্ট ফিলিংস ওকে ফাইন, অনেকদিন গান শুনি না, আজকে একটু গানগুলো শুনতে চাই। সো শুরু করো, মানে যেটা শোনাতে চাও আর কি। চঞ্চল মন গানটা করবো। ওকে। চঞ্চল মন
অসাধারণ স্টার্টিং ডেফিনেটলি। আমরা এই সুযোগে একটু ওদের সবার সঙ্গে একটু পরিচিত হই। তোমার টিমে, তোমার নাম তো আলামিন, তোমার বাম পাশে যিনি আছে ওর নাম? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। ফরহাদ। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ রাফি। রাফি। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার নাম মোহাম্মদ আবির হাসান। এরা কি সবাই কি একই এজের নাকি, মানে একই বয়সে একই রকমের? জি কাছাকাছি এইজ আমাদের। পড়াশোনা করছো তোমরা? হ্যাঁ আমরা সবাই স্টুডেন্ট পড়ছো। জি। তুমি কোথায় পড়ছো? আমি শেরপুর গভ কলেজ, আমার জেলাতেই। আমি বিবিএ ফাইনাল ইয়ার এখানে। ফাইনাল ইয়ারে পড়ছো। তো তুমি ছোটবেলা থেকে মিউজিক করো? জি আসলে বলতে গেলে আমি যখন থেকে বুঝদার হয়েছি যে আসলে আমি বুঝি যে আমার বাবাকে আমি দেখছি, উনি শেরপুর কলেজ চাকরি করতেন। আচ্ছা। বাসায় আসার পরে দেখা গেছে সন্ধ্যার দিকে উনি ফ্রেশ হয়ে নামাজ পড়ার পরে হচ্ছে একটা বাঙালি মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে, এটার নাম হচ্ছে দোতারা। হ্যাঁ। উনি এটা বাজাতেন। তা আমি বুঝার পর থেকে ওটার প্রতি আমার একটা আকর্ষণ কাজ করতো। আচ্ছা। ওইখান থেকে ফোকটা আমার ভিতরে। না কিন্তু দোতারা বাজাতেন? জি জি। প্রথমে আমি আসলে দোতারা দিয়ে স্টার্ট করছি। ওকে। সো বাবা কি চাইতো যে তুমি মিউজিক করো? হ্যাঁ উনি চাইতেন আসলে যেন আমি মিউজিক করি। তুমি শিখেছো কারো কাছে? জি অবশ্যই। আমার জেলাতেই হচ্ছে আমার যিনি গুরু, ওনার নাম হচ্ছে সুরঞ্জন ঘোষ। জি। আমি প্রথম ওনার কাছে প্রাইমারি লেভেলে হচ্ছে গিটার শিখি, এবং ওনার কাছে আমি প্রথমে দেখছি যে আসলে কিভাবে গান, একটা কবিতা কিভাবে গানে হয়ে যায়, গানে রূপান্তরিত হয়ে যায়। উনি সুর করছে আমার সামনে, আমি বসে বসে দেখছি দীর্ঘ সময়, গিটারে রিফ বানাইছে, প্লাগ ইন দিছে, এইভাবে এই কম্পোজিশন জিনিসটা আমি আর কি বুঝতে পারছি। তোমার গানের মধ্যে কিছুটা ক্লাসিক্যাল ধাঁচ আছে। তুমি ক্লাসিক্যাল শিখেছো না, কিন্তু সব তোমার নিজের? আমার বাবা হচ্ছে উনি কাওয়ালি শুনতেন। আচ্ছা। মানে ইন্ডিয়ান ক্লাসিক শুনতেন, অ্যান্ড বলতে গেলে নুসরাত ফতে আলী শুনতেন, রবিশঙ্কর শুনতেন, সব শুনে শুনে আলটিমেটলি। জি উনি এই ধাঁচের আর কি মিউজিক পছন্দ করতেন, বাজাতেন দোতারা, কিন্তু মূলত উনি বাংলা ফোকের সাথে ওই ক্লাসিক্যালের একটা বিষয় আর কি তুলে ধরতো। আমি আর কি দেখছি, আমি বেশি দিন পাইনি ওনাকে, খুব অল্প সময় পাইছি, উনি মারা গেছেন। এখন আর নেই। আমার বাবা দুজনই মারা গেছেন। তোমার ফ্যামিলিতে কে কে তাহলে এখন? আমরা হচ্ছে 5 ভাই 1 বোন, সবাই নিজের মতো সেটেল। তুমি বিয়ে শাদী করো? আমি বিয়ে করছি। করে ফেলছো? জি। ওকে। 3 বছর হবে। আমার একটা ছোট্ট বাবু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে। চলো আমরা একটা গান শুনে ফেলি। বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, কাঁদিয়ে ভুবনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, কেঁদে
পাগল মুসা হইবে পর, পাগল মুসা হইবে পর, পাগল মুসা হইবে পর, বিদায় লগনে বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জরে ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জরে ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে 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 ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। এই যে মুসার নামটা আসলো, এটা বোধহয় জি। মুসা সাহেবের গান লেখা নাকি? জি, পাগল মুসা নামে একজন লেখকের লেখা একটা গান। Beautiful. এই গানগুলো তোমরা কি কালেক্ট করো? হ্যাঁ, এই গানটা আসলে কালেক্টেড। একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, এখানে একজন ব্যক্তির নাম আসে, ওনার নাম হচ্ছে সুলাইমান মামা, আমাদের মামা লাগেন। হ্যাঁ। তো উনার ওইখানে ঘুরতে যাওয়ার পরে হচ্ছে আমরা একজনের সাথে সাক্ষাৎ করি, উনি এই গানটা গাইছিলেন, ওইখান থেকে আমরা কালেক্ট করছি গানটা। বিউটিফুল। সো তুমি এখন চিন্তা ভাবনা কি করতেছো, মানে রক ছেড়ে দিয়ে পুরোপুরি ফোকের দিকে? না, আমার চিন্তা আছে যে আমার গানগুলো তো বের করতে হবে মূলত। ওকে। আমি ফোকও করবো, পাশাপাশি হচ্ছে আমি আমার গানগুলোও করব। অসাধারণ গাও তুমি, অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ গাও। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলো আরেকটা শুনি। আমরা এখন একটা হাসান রাজের গান শুনতে চাই। শোনাও শোনাও প্লিজ। ওরে নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, ওরে নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে, আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। ধক ধক করি উঠলো আগুন, ধরলো আমার প্রাণে, ধক ধক করি উঠলো আগুন, ধরলো আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কনে, আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, আমি বাঁচি না গো, 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 প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল কনে, আসন রাজা
দুর্দান্ত, ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ। একটু গল্প করি গান নিয়ে, তাহলে চলে কিভাবে আসলে এই ব্যান্ডটা আসলে চলে কিভাবে? এটা দেখা গেছে যে আমাদের তো মানে ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে আমরা যে অনেক জায়গায় বসি, হ্যাঁ, এটার পিছনে তো হচ্ছে কিছু খরচ টুকটাক হয়। খরচ তো থাকেই, রাইট? এইগুলো হচ্ছে আমরা খুব কষ্ট করে হচ্ছে জোগাড় করি। বলতে গেলে আমরা সবাই স্টুডেন্ট। হ্যাঁ, আমি কিছু করি, মানে মিউজিক শিখাই, টুকটাক করি, স্টুডেন্টদের শিখাই, মিউজিক সব শিখাই। নিজের পকেটের পয়সা থেকে হ্যাঁ হ্যাঁ। আসলে। আর হচ্ছে বাসা থেকে আসলে ওরকম কিছু নাই যে আসলে কেউ আমাকে সাপোর্ট করবে মিউজিকের ক্ষেত্রে। না, এবার তোমার তো সংসার চালাতে হয়। জি জি তোমার বাচ্চা আছে, জি। পরিবার আছে। তো এটা তো এক ধরনের পাগলামো বলে না জি। পরিবার থেকে? অনেক সময় দেখা গেছে গিটারের স্ট্রিং ছিঁড়ে গেছে, স্ট্রিং চেঞ্জ করার টাকা নেই, ওকে, এরকম হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো পরের গানে যাই আমরা, কোনটা শোনাবে বলো? তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলারে দয়াল চা। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায়
স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওরা এসছে শেরপুর থেকে এবং কয়েক ঘন্টার নোটিসে আসলে। সো আলামিন, জি, কি শুনবো আমরা এই পর্যায়ে? আমরা এখন বাউল আব্দুল করিমের একটা গান শুনবো, জি। তুমি বিনে আকুল পরাণ। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে সোনা বন্ধু, ভুইল না আমারে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চাই না ঘরেতে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু, ভুইল না আমারে। আমার ছায়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। আমার ছায়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু, ভুইল না আমারে। সাগরে ভাসাইয়া গুলো তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া গুলো তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বশোধন করিলাম দান, সর্বশোধন করিলাম দান, তোমার চরণের তরে সোনা বন্ধু, ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু, ভুইল না আমারে। কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না, কি করিব আর। কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না, কি করিব আর। তোমারও প্রেম
অসাধারণ অসাধারণ। তোমরা এমনিতেই তোমাদের পছন্দের মিউজিক মানে শোনা যেগুলো হয় আর কি, কি ধরনের মিউজিক শোনো তোমরা? তো পারফর্ম করো ঠিক আছে, বাট তোমরা তো নিজেরাও শোনো, তোমাদের পছন্দের শিল্পী? আমাদের অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে আমি মনে করি অবশ্যই একজন মিউজিশিয়ানের একজন ভালো লিসেনার হইতে হবে। হ্যাঁ, কান ভালো হইতে হয়। জি অবশ্যই। আমি শুরুর দিকে রক ব্যান্ড শুনতাম, পিঙ্ক ফ্লয়েড আমার ফার্স্ট পছন্দ, পিঙ্ক ফ্লয়েড, তারপরে অডিও স্লেভ, প্রগ্রেসিভ কিছু পছন্দ ছিল, টুল, তারপরে ড্রিম থিয়েটার, এগুলো শুনতাম। তুমি এখান থেকে ফোকে আসলা কিভাবে? আসলে ফোকটা তো জন্ম থেকে আমি দেখছি, মানে বুঝমান হওয়ার পর থেকে, কিন্তু মাঝখানে যখন আমি গিটার বাজানো শিখতেছিলাম তখন হচ্ছে আমার টিচার যিনি উনি আমাকে কিছু সাজেস্ট করছিলেন, গানস এন্ড রোজেস এই টাইপের কিছু মিউজিক সাজেস্ট করছিলেন। তো আমার আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে ওই জায়গাগুলো, যেমন গিটারে রিফ, ড্রামস, তারপর হচ্ছে এই টাইপের বিষয়গুলা। তো মাঝখানে এগুলো শোনা হয়েছে অনেক। না কিন্তু তুমি করতে হচ্ছে রক, সেখান থেকে ফোকে আসলা কেন? ফোক রক দুইটা জিনিসই আসলে আমি প্র্যাকটিস করছি, আমার ভালো লাগে দুইটা জিনিসই। আচ্ছা, জি। কিন্তু এখন বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় তুমি ফোক নিয়েই থাকছো নাকি পাশাপাশি রকও করছো? আমি সাংঘর্ষিক না দুইটা? না, সাংঘর্ষিক না, আমার কাছে মনে হয় আসলে 2018-র দিকটা আমার মনে পড়ে। 2018-র দিক থেকে আমি ব্যান্ড মিউজিকের কিছু কাজ শুরু করি আমার নিজের দিক থেকে, যে আমি কম্পোজিশন, লিরিক রাইটিং, টিউন করা গান এগুলো শুরু করছি। তখন হচ্ছে আমি একটা অ্যালবামের কাজ শুরু করছিলাম, ওই কাজটা হচ্ছে 2024-এ এসে আমি শেষ করছি। 6 বছর লাগছে আমার একটা অ্যালবাম করতে, 7টা ট্র্যাক আছে ওইখানে। তো আমি এখনো বের করতে পারি নাই, কারণ হচ্ছে আমার প্রোডাকশন নাই, দ্যাটস ওয়াই আমি বের করতে পারিনি। আর ওটার পাশাপাশি ফোক করা হইতো, দেখা গেছে যে রক করতে করতে আমি মানে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি অথবা এনার্জি শেষ, তখন আমার কাছে মনে হয়েছে যে একটু ফোক করি, ক্লাসিক অ্যানাদার ভাইব। ওকে, হ্যাঁ, ক্লাসিক একটা রিফ্রেশমেন্ট দিত আসলে। ওকে, এই হচ্ছে। সো ওইখান থেকে তোমার হচ্ছে হলো করা, এবং ভাবের তরি নামটা যখন সবাই মিলে একসাথে হলো, তারপরে বললো ঠিক আছে একটা ভাবের তরি নাম দিয়ে দিই। ভাবের তরি নামটার পিছনে আসলে একটা গল্প আছে। আচ্ছা, গল্পটা একটু পরে শুনি, আমরা একটা গান শুনি, তারপরে গল্পটা শুনবো ভাবের তরি নামটা কিভাবে আসলো। এবার কি শোনাবো আমাদেরকে? এই গানটা হচ্ছে কোন সাধনে পাবো তোমারে। কোন সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। কোন সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। কোন সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। আছো তুমি আউয়াল আখির, জাহেরে আর বাতেনে, সাধনার ধন চিন্তামণি, আছো তুমি গোপনে, আছো তুমি আউয়াল আখির, জাহেরে আর বাতেনে, সাধনার ধন চিন্তামণি, আছো তুমি গোপনে। তুমি রহিম রহমান, তুমি কাদের সুবহান, তুমি রহিম রহমান, তুমি রহিম রহমান, তুমি কাদের সুবহান, ডাকি তোমায় নত শিরে। কোন সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। আকাশে খুঁজিয়া দেখি তোমার দেখা পাইলাম না, বাতাসে খুঁজিয়া দেখি তোমার ছোঁয়া মেলে না, আকাশে খুঁজিয়া দেখি তোমার দেখা পাইলাম
স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা গাড়ি যাওয়ার আগে একটু ছোট করে শুনি যে ভাবের তরী নামটা কিভাবে হলো আসলে। ভাবের তরী নামটা হয়েছে মাঝখানে আমি মিউজিকটা আসলে ছেড়ে দিচ্ছিলাম। আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে এতই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে মিউজিক করারও একটা মানে ওয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, সব কিছু একটা প্রেশার তৈরি হইতেছিল। তো এই প্রেশারটা থেকে আমি একসময় আর কি বসেছিলাম একটা নদীর পাড়ে। তো নদীর পাড়ে একটা নৌকা ছিল। ওই নৌকায় কি তোমার ওই পেজে? আচ্ছা, কাইন্ড অফ আর কি একটা নৌকা ছিল, নৌকাতে কোনো মাঝি ছিল না, নৌকাটা তলাটা ভাঙা ছিল। তো ওই নৌকাটা দিয়ে তো আসলে নদী পার করা সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে আমার যে দেহটা এটা হচ্ছে একটা ভাঙা নৌকার মতো, এটা আমি কিভাবে নিয়ে যাব। এখন এই ভাব ছাড়া মানে আমার ভিতরে যদি আমি নিজেই ভাব উদয় না করতে পারি, এটা আমি নিয়ে যেতে পারবো না। ইন্টারেস্টিং। আসলে এই কথা থেকে অনেক কথাই বলা যায়। পৃথিবীতে সব সুন্দর সুন্দর জিনিসের উৎপত্তি বোধ হয় এই ধরনের আঘাত থেকে, ঘর্ষণ থেকে। কারণ এই আঘাত না হলে আসলে ভালো কিছু সৃষ্টি হয় না। অদ্ভুত বিষয় কিন্তু। যাই হোক, আমি জানি না তোমার ব্যক্তি জীবনে কি হয়েছে, সবসময় শুভকামনা থাকবে, রিকভার করো, ভালো কিছু হোক। তবে তুমি মিউজিকটাকে বেছে নিয়েছো, রাইট? ডেফিনেটলি। চলো আমরা পরের গানটা শুনি, তারপর আমরা হাসান রাজার একটা গান করব। শিওর। বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ওরে বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা, মাওলা মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজায় হইল হাওলা, কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজাই হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজাই হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, ওরে বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি জানে মাওলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, দিয়া দিয়া। হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, সম্মুখে দাঁড়াইয়া শুনে, ওরে সম্মুখে দাঁড়াইয়া শুনে, হাসন রাজার প্রিয়া বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। আমার আসলে খুব ভালো লেগেছে।
যদি এরকম হয় যে সারা রাতই আমাদের মিউজিক চলতো, আমার মনে হয় আমাদের দর্শক যারা মিউজিক পছন্দ করে তারা খুব এনজয় করতো। বাট তোমাদের মধ্যে লঞ্চ ধরতে হবে, রাইট? কটায় শেষ লঞ্চ? আমরা নিজেও জানি না যে আসলে পাবো কিনা। শুনতে পাচ্ছি একটার দিকে। তো আমরা যখন শোটা রেকর্ড করছি তখন আসলে 12টা 6 বাজে রাইট নাও। তোমাদের শোটা শেষ করে ওরা লঞ্চ ধরবে। সো ওদের ব্যান্ডের অবস্থা হচ্ছে এখন এরকম। আমাদের ব্যান্ডের অবস্থা খারাপ না, ব্যান্ডের অবস্থা খারাপ না। শোনো, পৃথিবীতে অবশ্যই এটা হচ্ছে আমরা যখন শুরু করি ফার্স্টে আমাদের একটা ডিভাইস ছিল না ভিডিও করার মতো। ভাই তো হচ্ছে একটা বাটন ফোন ইউজ করতো। উনি সাথে একজন মানে সিঙ্গার, ওনার কাছে আমি আসলে কি বলবো নিজের ব্যাপারে কিছু বলতে চাই না। ফার্স্ট ক্লাস ছিলাম তো পাশে। তো হচ্ছে ভাই একদিন বলতেছে মানে মন খারাপ যে রাফি চলো আমরা একটা করি। তো আমার যাই হোক আমি নিঃস্বার্থ থাকবা কে আমার পাশে, সাইন করো। ব্ল্যাঙ্ক সাইন করলাম আমরা। তারপরে একটা ফোন ছিল না, অন্যের ফোন ধার করে করে আমরা ভিডিও করতাম। একটা ল্যাপটপ ছিল, ওই গানগুলো কালেক্ট করার জন্য আমরা মানুষের বাসায় বাসায় যেতাম যে গানগুলো দাও। এমন সময় হয়তো যে গান নিয়ে ডিলিট করে দিছে। স্টোরেজ ফুল, একটা আইফোন 12 এরকম একটা ফোন। এখন হচ্ছে যে একটা ফোন নেওয়া হয়েছে যেটা আমাদের মানে ভিডিও দেখেন এত সুন্দরগুলা, যে একটা ছোট একটা ফোনে করা, যেটা হচ্ছে যে আমার ভাইয়ের এই ছোট একটা আইফোন এক্স, এটা দ্বারা করা। এটাও নেওয়া হয়েছে তাও ঋণ করে। এখন বর্তমান অবস্থা আমাদের সত্যি কথা ঋণ করে করা হয়েছে একদম। আরেকটা কথা হচ্ছে আমাদের কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না। আমার ভাইয়ের যে ছাত্র ছিল ওদের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল ওদেরগুলা মানে নিয়ে আমরা এগুলা ভিডিওগুলো আমরা এখন পর্যন্ত যে আমার বাসা হচ্ছে জামালপুর শৈশবাড়িতে। তো 3 বছর যাবত ভাইয়ের সাথে উঠা বসা চলাফেরা। তো ভাইয়ের কখনো দেখি নাই যে অনেকেই কমেন্ট করে যে অমুক মানে ড্রাগস নেই এমন কিছু। আমি আজ পর্যন্ত দেখি নাই ভাইয়ের হাতে সিগারেট দেখি না আজ পর্যন্ত। উনি সাধনা করে আজকে এই পর্যন্ত। বিউটিফুল। শোনো, তোমাদের না গল্প আছে, এখন শুধু একটা জিনিসটা লাগবে, সাকসেস। জি, তোমরা যেদিন সফল হয়ে যাবা এই গল্পগুলো তোমাদের জন্য অর্নামেন্ট হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে, গোল্ডের চেয়ে দামি হয়ে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার এই অনুষ্ঠানে rjkebria শোতে এই প্রথম কোনো মিউজিক পারফরমেন্স, ঠিক আছে? এবং আমিও বোধহয় মিউজিক শুনলাম লম্বা সময় পরে, প্রায় 7-8 বছর পরে। আমার আসলে আমার কাজ বা ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে আমার আসলে মিউজিক শোনা হয় না। তো যাই হোক, তোমাদের চেষ্টাটার জন্য সাধুবাদ এবং অনেক অনেক বেশি ধন্যবাদ যে তোমরা এক ডাকে সেই ভোর 5টায় নক দেওয়ার পরে সকালবেলা উঠে লঞ্চ ধরে ঢাকা শহরে চলে আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখা করতে চাই। ভালো থাকো তোমরা এবং তোমরা অনেক ভালো করো। আমরা লাস্ট গান কোনটা শুনবো? অবশ্যই আমরা শেষ গানটি হচ্ছে সাইজির একটা গান করব। জি, লালন সাইজির গান, মিলন হবে কতদিন। চাতক প্রায় নিশি ওরেছে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।
আসে যায়